ধলাই জেলা ব্যাডমিন্টন एसोसिएशনের সাংবাদিক সম্মেলনে উঁকি দিচ্ছে নানা কৌতূহল। बैडमिंटन प्रतियोगिता को सामने रखते हुए धलाई जिला बैडमिंटन एसोसिएशन का प्रेस मीट आज ढेर सारे सवालों को दर्शाते हैं। Rainbow questions keep up in a press meet convened by Dalai District Badminton Association. আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ত্রিপুরাতেও কি লুকিয়ে আছে সাইনা নেওয়ালরা? কৌতূহলী ক্রীড়াপ্রেমিকরা আজ 27 জানুয়ারি মঙ্গলবার 2026 ইংরেজি এরকমই কৌতূহল দেখাচ্ছেন। জিমন্যাস্টিক্সে দীপা কর্মকার, আরসিয়া দাবাতে, প্রজ্ঞাত প্রসূন যোগাতে, ক্রিকেটে মণিশঙ্কর মোরা সিং সবই চরম সফলতা বা সফলতার পরশ পেতে কঠোর পরিশ্রম করছেন ক্রীড়া জগতে। ধলাই জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী সাংবাদিক সম্মেলনের আভাস অনেকটাই এরকম। আজ তৃতীয় রাজ্যভিত্তিক চ্যালেঞ্জার্স কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুরুর প্রাক্কালে। রিপোর্ট এজিটি লাইভ 24/7। 27 जनवरी मंगलवार 2026 अंग्रेजी। त्रिपुरा के धलाई जिला में स्थित बैडमिंटन एसोसिएशन एक प्रेस मीट में इतना उत्सुक था, मानिए ऐसा प्रतीत हो रहा है कि जिम्नास्टिक्स में दीपा कर्मकार, शतरंज में अर्शिया, योगा में प्रज्ञात प्रसून और क्रिकेट में मणिशंकर मोरा सिंह जैसे स्टार खिलाड़ी के खोज में जुट गया ये एसोसिएशन। लिएंडर पेस और साइना नेहवाल जैसे स्टार बैडमिंटन खिलाड़ी को ढूंढने के लिए आज स्टेट लेवल चैलेंजर्स कप बैडमिंटन कंपटीशन के शुरुआती प्रेस मीट में ऐसा ही कुछ प्रतीत हो रहा है। ब्यूरो रिपोर्ट एजीटी लाइव 24/7। On 27 January, Tuesday, 2026, Dalai District Badminton Association's press meet has been positivized with several probable questions. The talent of state Tripura has already showcased Deepa Karmakar in gymnastics, Arshia in chess, Pragyat Prasoon in yoga, Manishankar Murashing in cricket. Now the big question pops up. Is DDBA committed to discover Saina Nehwal or Leander Pace from Dalai District? Today's press meet has been vibrant ahead of a third state-level Challengers Cup badminton competition to be held over there. Bureau Report, AGT Live 24/7. মধুসূদন যুব আবাস, আর খাওয়াটা সমস্ত কিছু তাদের নিজের, থাকা টাকা কমপ্লিট আমরা ফ্রিতে করেছি। লাস্ট 13th জানুয়ারি 2026 আমরা প্রেস কনফারেন্স করেছিলাম। আপনারা উপস্থিত ছিলেন সবাই এবং এটার বিভিন্ন নিউজ করেছেন। তার জন্য প্রথমেই আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। চ্যালেঞ্জার্স কাপ 2026 উপলক্ষে যে নিউজ করেছেন তার জন্য। এখানে আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি আপনাদের নিউজের জন্য এবং বিভিন্ন প্রচার এর জন্য। টাইম ফিক্সারের মধ্যে টাইম এভরিথিং দিয়ে দেব। খেলার 1 ঘন্টার আগে প্লেয়ার্সদেরকে এসে এখানে রিপোর্ট করতে হবে। যদি সেটা মিস করে আমরা অপোনেন্টকে ওয়াক ওভার দিয়ে দিতে বাধ্য থাকব। এবং কমিটির যে সিদ্ধান্ত হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সেটা মেনে সমস্ত প্লেয়ারকে চলতে হবে। করে নিয়েছি আমাদের যে ধলাই জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ভাইস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী সুদীপ চক্রবর্তী এবং অনল বরণ রায় থাকছেন রেফারি হিসেবে, ম্যাচ রেফারি হিসেবে। আর বিভিন্ন রেফারি যারা থাকবে আমরা স্টেটের বিভিন্ন প্রান্ত থেকে রেফারিদেরকে এখানে আনছি, যাতে আমরা চাইছি খেলাটা যাতে সুস্থ এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি। এবং ফাইনাল ডেতে আমরা আগেও বলেছি আমরা সম্ভাবনা আছে ত্রিপুরা সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় মহোদয়ের আগমনের। সেই সঙ্গে থাকছে স্টেট কমিটির যিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রতন সাহা মহোদয় এবং স্টেট অ্যাসোসিয়েশনের
যিনি সেক্রেটারি আছেন উনিও আসবেন, এবং লোকাল ডিগনিটারিজ আমরা ইনভাইট করব। যে মিটটা হবে, টুর্নামেন্টটা হবে, সেটা আমরা করব 31 জানুয়ারি 6 PM অনওয়ার্ড। আর বাকি ইভেন্টসগুলো, আমাদের 13টা ইভেন্টস আছে, বাকি গুলো এর আগেই আমরা সেরে নেব। আপনাদের সৌজন্যে এবং বিভিন্ন যোগাযোগের মাধ্যমে আমরা যারা স্পন্সর করতে ইচ্ছুক আমরা অফার দিয়েছিলাম, তো এবং ভালো রেসপন্স পেয়েছি। আমাদেরকে স্পন্সর করার জন্য এগিয়ে এসেছেন, স্পন্সর করার জন্য এগিয়ে এসেছেন প্রত্যেককে আপনাদের মাধ্যমে আমরা ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমরা আগেও বলেছি থাকার ব্যবস্থা আমরা করব। আমরা অনুরোধ করব তাদের যে এখন যেহেতু শীতকাল, শীতের একটু সমস্যা হবে, তার জন্য প্লেয়ার্সদেরকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে হবে। আমরা খেলা শুরু করব, যেটা হলো 29 তারিখ খেলা শুরু করব। বিকাল 4টায় শুরু করব। ওপেনিং প্রোগ্রাম হবে, স্টেট অ্যাসোসিয়েশনের মেম্বার্সরা আসবে এবং লোকাল ডিগনিটারিজরা থাকবেন। তার 1 ঘন্টা পর, অর্থাৎ আমাদের ওপেনিং সেরেমনির পরেই আমরা আমাদের খেলা স্টার্ট করে দেব। যেটা হবে, যে ইভেন্টটা হবে, তাতে একজন স্টেট লেভেলের অথবা ন্যাশনাল লেভেলের প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে, আর বাকি যাকে নেবে পার্টনার সে অন্য কিছু হতে হবে। তো এখানে স্টেট লেভেল বলতে প্রতি বছর টুর্নামেন্ট হয় যে অ্যাসোসিয়েশনের, সেই টুর্নামেন্টে ডিস্ট্রিক্ট থেকে টিম সিলেক্ট হয়ে স্টেট লেভেল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। তো এটাকে আমরা স্টেট লেভেল বলতে চাইছি। তো ডিস্ট্রিক্টের যে রিপ্রেজেন্ট করেছে সে এবং ন্যাশনাল যে করেছে, এমন প্লেয়াররা একজন একটা টিমে অংশগ্রহণ করতে পারবে। 21 যে বর্ষ, সেই বর্ষ থেকে 2025-26 বর্ষ এর মধ্যে যারা করেছে তারাই অংশগ্রহণ করবে। তাদের কথাই বলা হয়েছে ন্যাশনাল এবং স্টেট লেভেল প্লেয়ার বলতে। এর আগে যারা করেছে এই আইনের আওতায় আসবে না। ভেটারেন্স যে ইভেন্টটা হবে তাতেও এই অপশনটা থাকবে না, যে কেউ তার পার্টনার সিলেক্ট করতে পারবে, কোনো অপশন থাকবে না, কোনো বাধা ধরার নিয়ম থাকবে না, ওপেন থাকবে সব। আর কারা কারা অংশগ্রহণ করতে পারবে, ত্রিপুরার রেসিডেন্ট হতে হবে, ত্রিপুরাবাসী হতে হবে, অথবা গভ সার্ভিস করছে ত্রিপুরাতে, প্রাইভেট সার্ভিস ত্রিপুরাতে করছে, সেক্ষেত্রে আমরা ওদেরকে পারমিট করব না। ত্রিপুরাতে গভ সার্ভিস করছে কিন্তু বাইরের স্টেটের কোনো প্লেয়ার হলে আমরা পারমিট করব। আরও কিছু নিয়ম যেটা আমরা এর আগে বলতে পারিনি, ফিক্সচার তৈরি হওয়ার পরে নাম আর চেঞ্জ করা যাবে না। মেন্স ডাবলস, ম্যান সিঙ্গেলস, আমাদের একটা নতুন করছি আমরা মিক্সড ডাবলস। মিক্সড ডাবলসে এক ছেলে এবং মেয়ে দুজনে পক্ষে বিপক্ষে থাকবে মিক্সড ডাবলস। এটা আমরা করুন, আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। আর পাশাপাশি এই 40+ আমরা একটা বেশ সারা পাইছি। কালকে অনেকগুলো টিম আইছে। আমার স্যার এখানে আছেন, স্যার আমাদের ফাইনালের দিন থাকবেন, মিনিস্টাররা থাকবেন, আমার সেক্রেটারি সব বলেছেন। আমরা ইয়েতেই আমরা চেষ্টা করি যাতে কারোর কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি, আমবাসার সুনাম আমরা রাখতে পারি, এই আমাদের আশা। এবং মিডিয়ারা যেভাবে প্রচার করছে, মানে সারা ত্রিপুরা রাজ্যে আমার কাছে খবর আসছে এত সুন্দর আপনারা এই প্রচার করেছেন, তার জন্য আমরা আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। বিভিন্ন আমাদের ওপেনিং প্রোগ্রামে থাকবেন। এখন অবধি আমরা যা করছি মোটামুটি আমরা একটা ভালো সারা পাইতেছি।
আমাদের প্রায় 100 কাছাকাছি মোটামুটি প্লেয়ার এ পড়ছে। আর লাস্ট আমরা 29 তারিখ আমরা দুপুরের আগে অবধি আমরা এটা নিতে আসছি। অনেকে দূর থেকে আইব। তো আমরা এবার ফার্স্ট জানুয়ারি এটা আমরা করছি 2025-এর যে ক্যালেন্ডার, আমরা নতুন কোনো ক্যালেন্ডার এখনও আইছে না অল ইন্ডিয়া লেভেলে। ডেট অফ বার্থের যে ব্যাপারটা, আমরা আন্ডার 13-এর লাস্ট ডেট অফ বার্থ দিয়েছি 2013, আর 15-এরটা দিয়েছি 2011, 17-এর এটা দিয়েছি 2009, 19-এরটা দিয়েছি আমরা 2007। 1/1/2000 প্রত্যেকটা 1/1/2013 to 1/1/2011, 1/1/2009, 1/1/2007। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.